কষ্ট হচ্ছে মাছ মারতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি, এই যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ওয়েদারে যাচ্ছি ঘেরে মাছ মারতে বড় জাল দিয়ে। তো আপনারা সবাই সাথে থাকবেন, আপনাদের কাছে দেখাবো মাছ মারার অভিজ্ঞতা কেমন। তো সবাই চলেন। তো গাইস, এই যে ঘের, এখন এই ঘেরে মাছ মারবো। তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই সাথে থাকবেন। হ্যাঁ না, তো এই যে অবশেষে জালের কাছে চলে আসলাম। আর এই যে ঘের, বৃষ্টি পড়তেছে এদিক ফেরা। তো বৃষ্টি পড়তেছে, তো মাছ মারার মানে মজাই অন্যরকম। জাল দিয়ে একটু পরে মাছ মারবো, তবে দেখবেন। তো জালগুলো আমরা প্রথমে ছাড়াই নিচ্ছি, কারণ জালগুলো এক জায়গায় ছিল, সেই জায়গায় তারা মাছ মেরে ওইভাবে থুয়ে দিয়েছিল, এই জন্য জালটা আগে ছাড়াই নিয়ে আমরা লাইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে জাল অবশেষে ছাড়ানি শেষ। এখন ঘেরের মাঝখান দিয়ে আটকে দিচ্ছি, কারণ পুরোটা তো আটকানো সম্ভব না, অর্ধেক করে মাছ মারতে হয়। আমাদের বড় ভাই এই তো মাছ কিন্তু মনে করেন যে সবসময় রাত্রে মারতে হয়, রাত্রে ভালো মাছ পড়ে, দিনের বেলায় তেমনটা মাছ মারা হয় না। তাই ভাই বললো যে মাছ মারতে হবে ছোটো ঘের, এই জন্য দিনের বেলা আসে আর কি। জাল দেওয়া শেষ, এখন আমরা ওই সাইড থেকে সবাই একসাথে নেমে মাছগুলো মানে ঘা দেবো আর কি। ওই দেখেন শুরু হয়ে গেছে, সবাই কিন্তু খুব বাড়ি যাচ্ছে পানিতে। আসলে মাছ মারার ভিতরে অনেক মজা আছে, যদি মাছ না মারেন তাহলে বুঝবেন না। অবশ্যই কিন্তু বাড়িতে জালের কাছে চলে এসেছি আমরা। আর এখন কিন্তু জালটা আমরা আটকে দেবো, যাতে মাছগুলো আর না বেড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে জালগুলো আমরা আটকে দিয়েছি। তো অবশেষে মাছ কিন্তু আটকানো শেষ। এখন আমরা মাছগুলো এক জায়গায় করার জন্য জাল ঝাঁকতেছি আর কি। মাছ কিন্তু ভালোই পড়েছে, একটু পরে দেখতে পাবেন খুব মাছ। তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ভালোই পড়েছে, কিন্তু সমস্যা একটাই, মাছগুলো একটু ছোট, এই জন্য জালে আটকে যাচ্ছে, মানে ছাড়াতে হচ্ছে সেইগুলো। এই যে একটা মাছ ছাড়ে দিলাম। তো মাছ কিন্তু দিনের বেলা একটু কম পড়ে, তাও দেখতেছি ভালোই মাছ পড়েছে, কারণ মাছ মারার টাইম হলো আপনার রাতের বেলায়, রাতে বেশি মাছ পড়ে। তো দিনের বেলায় মাছ তাও দেখতেছি ভালোই মাছ পড়েছে। মাছগুলো একটু ছোট, তেলাপিয়া মাছ। তো এই ধারায় কিন্তু কোনো বড় মাছ পড়ে নাই, এই জন্য আমরা এখন একটু টানা দেবো আর কি। মানে ঘের এক সাইডে একটু পালা দেওয়া আছে, সেই জায়গায় আমরা জাল দিয়ে ঘেরবো। তো আশা করি এই জায়গায় পড়বে মাছ, সবাই দেখ। তো মানে কষ্ট হচ্ছে মাছ মারতে, মাছ মারতে ধরতেই পারতেছি না, মানে সুন্দরবনে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি সুন্দরবনে, মানে মাছ মারতে গেলে এরকম অনেক জায়গা দিয়ে ঢোকা লাগে, এটা কোনো বিষয় না, যেহেতু মাছ মারি দিতে হবে তার, এই জন্য মানে খুব কষ্ট করতে হয়। তারপরে যদি মাছ না পড়ে, একটা দুঃখের বিষয় এটাই। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে মাছ মারা মানে অন্যরকম একটা মজা। তো আগে একবার দিছি আর একবার, তো এবার মাছ নটলি করার কিছু নেই। তো এই যে মাঝখানে পালা দেখতেছেন, এই পালার ভিতরে আছে মূলত, পালাটা দেওয়া হচ্ছে মাছ আটকানোর জন্য, বড় মাছ। তো এই পালাটা ঘেরাও করেছি আমরা, এখন এই যে আস্তে আস্তে সব তোলা হচ্ছে, তারপরে দেখা যাবে মাছ কোথায় থাকে, মাছ পড়ে কিনা। আর এর ভিতরে যদি মাছ না পড়ে তাহলে করার কিছু নাই, আশা করি এর ভিতরে মাছ পড়বে। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে যে এর ভিতরে মাছ আছে কিনা। আর আমাদের তো আশা আছে যে এর ভিতরেই মাছ থাকবে।
আর আমরা যখন মাছ মারি তখন এরকম পালা দিয়ে রাখতে কই ঘের মালিকদের, যাতে বড় বড় মাছগুলো আমরা একবারে ধরতে পারি, সেই জন্য আর কি পালা দিয়ে রাখা। তো অবশেষে পালা তোলা শেষ, এখন আমরা জালগুলো আস্তে আস্তে তুলবো। এই যে আমরা কিন্তু সব এক পার্টির লোকই আসি, দেশি পাবলিকের লোক আসি, আমি, সৌরভ আর সাথে আছে এক বড় ভাই, আমরা 4 জন মিলে কিন্তু মাছ মারতে গেছিলাম। তো বৃষ্টির ভিতরে এই জন্য আনন্দ করে গেছিলাম। তো জাল প্রায় শেষের দিকে, আর মাছ কিন্তু একটা মাছ একটু মানে গুঁতো দিয়েছিল জালের ওই সাইড দিয়ে, কিন্তু সেটা ধরতে পারি নাই। আর দেখি এর ভিতরে আছে কিনা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর আমাদের জালের ভিতরে মাছ আছে কিনা। আর মাছ কিন্তু আজকে মারতে আইছি সেটা না, আমরা সবসময় মারি, কিন্তু সেটা রাত্রে, আজকে শুধু একটু দিনের বেলা আসলাম 4 জন একটু আনন্দ করে, যেহেতু ছোটো ঘের, বেশি লোক লাগবে না এই জন্য। তো আমাদের জাল কিন্তু আটকানো শেষ, এখন আমরা ওই যে প্রথম যেভাবে ঝাড়ছিলাম সেভাবে ঝাড়বো, মানে মাছগুলো সবাই ঝেড়ে এক জায়গায় করবো, তারপরে দেখবো যে এর ভিতরে মাছ আছে কিনা। তো অবশেষে দেখছেন সেই বড় ভাইয়ের হাতে কিন্তু মাছ আটকে গেছে, মাছটা কিন্তু ভালোই বড়, অথচ মনে করেন যে ক্যামেরায় ছোট দেখা যায়, মাছটা আসলে অনেক বড়। তো মাছের সাইজটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো তো মাছটা কত কেজি হতে পারে, মানে কত ওজন হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে এরকমই মাছ অনেক ধরা হয় আর কি, এই যে পালা দেওয়ার সিস্টেমটা দেখেন, কিন্তু মাছ পড়েছে, অনেক সুন্দর সুন্দর মাছ, মানে ভাঙাল মাছ বলে, গলদা, পায়রা, মানে বিভিন্ন রকম মাছ একসাথেই আটকা পড়েছে। এই দেখেন আরেকটাই কিন্তু আছে বড় মাছ, অনেক বড়, মানে যেগুলারে কোরাল মাছ বলা হয়, মানে বিভিন্ন রকম নাম আছে আর কি। তো দেখেন অনেক বড় মাছ, এই দুইটা কিন্তু একই সাইজের। তো মাছটা আগের থেকে তুলে নেওয়া আছে, কারণ বড় মাছ তো লাফালাফি করে চলে গেলে ঝামেলা, মানে একটা মাছ মারতে গেলে অনেক কষ্ট হয়, এই জন্য আগের থেকে তুলে আলাদা করে নিয়ে চলে গেছে। এই যে অনেক বড় একটা গলদা দেখেন, মানে ঠ্যাং ছাড়িয়ে গেছে আর কি, মানে বিভিন্ন রকম মাছ পড়েছে একসাথেই, বিভিন্ন রকম মাছ। দেখেন এটা হচ্ছে ভাঙাল মাছ বলে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি, খুব সুন্দর। এই যে আসিফের হাতে দেখতে পাচ্ছেন ভাঙাল মাছ। তো সব জায়গায় তো মাছগুলোর নামে হয় না, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের দিকে মাছগুলোর নাম কী বলে ডাকা হয়। তো অবশেষে আমাদের মাছ মারা কিন্তু শেষ, ভালোই মাছ হয়েছে, দিনের বেলায় মাছ হয় না, তাও ভালোই মাছ হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।